আচ্ছা, নিজের ব্যবসাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা কি কখনো ভেবেছেন? ভাবলে হয়তো মনে হতে পারে এটা শুধু অনেক বড় বড় কোম্পানির কাজ। কিন্তু ব্যাপারটা এখন আর মোটেও তেমন নয়। এখন ছোট বা মাঝারি ব্যবসা, এমনকি একদম নতুন স্টার্টআপগুলোর জন্য কিন্তু বিশ্ব বাজারে নিজেদের জায়গা করে নেওয়ার দারুণ একটা সুযোগ তৈরি হয়েছে। তাহলে প্রশ্ন আসতেই পারে যে এত সম্ভাবনা থাকার পরেও বেশিরভাগ রপ্তানির উদ্যোগ কেন মুখ থুবড়ে পড়ে, কেন তারা সফল হতে পারে না? চলুন এই বিশ্লেষণের মাধ্যমে আমরা এই জরুরি প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। আসলে এর পেছনে প্রায়ই একটা বড় ভুল থাকে, এমন একটা ভুল যা চাইলেই কিন্তু এড়িয়ে যাওয়া যেত। আর এই একটাই ভুল বেশিরভাগ ব্যর্থতার জন্য দায়ী। আর আজকে আমরা দেখব কিভাবে এই ভুলটা এড়িয়ে গিয়ে সফল হওয়া যায়। দেখুন, বিশ্ব বাজার কিন্তু দুই ধারে তলোয়ারের মতো। একদিকে যেমন রয়েছে বিশাল সুযোগের হাতছানি, ঠিক তেমনি অন্যদিকে জড়িয়ে আছে অনেক ঝুঁকি। চলুন এই সুযোগ আর ঝুঁকির জগৎটা একটু ভালো করে চিনে নেওয়া যাক। এই স্লাইডের সংখ্যাটা একবার দেখুন তো, ৩২.২ ট্রিলিয়ন ডলার। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা সংখ্যা, তাই না? এটাই হলো বিশ্ব বাণিজ্যের মোট আকার। শুধু এই একটা সংখ্যা থেকেই কিন্তু বোঝা যায় যে রপ্তানিকারকদের জন্য কত বড় একটা ক্ষেত্র অপেক্ষা করছে। কিন্তু এই বিশাল সুযোগের সাথেই আসে কিছু কঠিন বাস্তবতা। প্রায় দেখা যায় কি, অনেকেই ভুল একটা বাজারে তাদের সব টাকা আর সময় নষ্ট করে ফেলে, বেমানান ক্রেতাদের সাথে যোগাযোগ করে হতাশ হয়, কিংবা বিভিন্ন দেশের আইনি জটিলতায় আটকে যায়। আর ফলাফল, খুব ভালো একটা পণ্য হাতে থাকার পরেও পুরো উদ্যোগটাই ব্যর্থ হয়ে যায়। তাহলে এই সব সমস্যার সমাধানটা ঠিক কি? উত্তরটা হলো একটা সঠিক কৌশল। আর এই কৌশলটারই নাম হল মার্কেট আইডেন্টিফিকেশন, বা সহজ কথায় বাজার শনাক্তকরণ। আরও সহজ করে বললে এটা হলো একটা গোছানো প্রক্রিয়া। এর মাধ্যমে গবেষণা আর ডেটা বিশ্লেষণ করে এমন একটা বিদেশি বাজার খুঁজে বের করা হয় যেখানে কোনো একটা পণ্যের সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানে এখানে অনুমানের কোনো জায়গা নেই, সব সিদ্ধান্তই হয় তথ্য উপাত্তের ওপর ভিত্তি করে। এই স্লাইডের কথাটা কিন্তু দারুণ। বাজার শনাক্ত না করে রপ্তানির চেষ্টা করা মানে হল ম্যাপ ছাড়া অচেনা এক দেশে ঘুরতে বের হওয়া। হয়তো ভাগ্যক্রমে কিছুটা এগোনো যেতে পারে, কিন্তু ভুল পথে হারিয়ে যাওয়ার ঝুঁকিটাই তো সবচেয়ে বেশি, তাই না? এখন প্রশ্ন হল, এই কৌশলটা আসলে কতটা কাজের? এর পেছনে সময় আর শ্রম দেওয়াটা কি সত্যিই জরুরি? চলুন দেখি এই ডেটা ভিত্তিক পদ্ধতিটা কিভাবে একটা ব্যবসার পুরো চিত্রটাই পাল্টে দিতে পারে। এর সবচেয়ে বড় সুবিধাগুলো হল, এটা অনুমানের উপর ভরসা না করে আপনাকে তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আপনার সীমিত সম্পদ, মানে সময় আর টাকা, ঠিক সেই জায়গাতেই বিনিয়োগ করা হয় যেখানে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পেমেন্টের ঝুঁকি কমে, আইনি বাধার ভয় কমে, আর সবচেয়ে বড় কথা হল সঠিক ক্রেতাকে খুঁজে বের করা আর পণ্যের একটা বাস্তবসম্মত দাম ঠিক করা অনেক সহজ হয়ে যায়। সব মিলিয়ে এটা একটা টেকসই ব্যবসার মজবুত ভিত্তি তৈরি করে দেয়। বেশ, তত্ত্ব তো অনেক হলো। এবার বাস্তবে কাজটা কিভাবে করা যায় সেটা দেখা যাক। চলুন পুরো প্রক্রিয়াটাকে আমরা 4টি সহজ ধাপে ভেঙে ফেলি, যা একটা পরিষ্কার রোডম্যাপের মতো কাজ করবে। প্রথম ধাপ, প্রস্তুতি। মানে নিজের পণ্য আর কোম্পানির সক্ষমতা ঠিকঠাকভাবে বুঝে নেওয়া। দ্বিতীয় ধাপ, স্ক্যানিং। ডেটা ঘেটে সম্ভাব্য দেশগুলোর একটা লম্বা তালিকা বানানো। তৃতীয় ধাপ, বিশ্লেষণ। কিছু নির্দিষ্ট মানদণ্ড দিয়ে তালিকাটা ছোট করে আনা আর প্রত্যেকটা বাজারকে একটা স্কোর দেওয়া। আর সবশেষে চতুর্থ ধাপ, নির্বাচন। যে বাজারের স্কোর সবচেয়ে বেশি সেটাকে বেছে নিয়ে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে ফেলা। খুবই সোজা, তাই না? এই স্লাইডটা কিন্তু ৩ নম্বর ধাপটাকে খুব ভালোভাবে বোঝাচ্ছে। এখানে দেখুন, বিভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে ৩টা আলাদা বাজারকে স্কোর দেয়া হয়েছে। যেমন ধরুন, মার্কেট বিতে প্রতিযোগিতা কম, আবার দামও ভালো পাওয়া যাবে, তাই এর স্কোর সবচেয়ে বেশি, 10-এ 9। এভাবেই কিন্তু জটিল সব তথ্য একটা সহজ সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে। কৌশল তো জানা গেল। এবার চলুন কিছু সাধারণ ভুল নিয়ে কথা বলা যাক। এমন কিছু ভুল যা বেশিরভাগ রপ্তানিকারক করে থাকেন এবং যেগুলো আমাদের যে কোনো মূল্যে এড়িয়ে চলতে হবে। সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো কোনো বাজার শুধু নাম করা বা অনেক বড় এটা দেখেই সেখানে ঝাঁপিয়ে পড়া।
অনেকেই যেমন আমেরিকার বিশাল বাজার দেখে সেখানে পণ্য পাঠাতে চায়, কিন্তু পরে বোঝে যে তীব্র প্রতিযোগিতা আর মার্কেটিং খরচের কারণে সেখানে টেকা প্রায় অসম্ভব। অথচ হয়তো পাশের কোনো ছোট দেশেই তাদের পণ্যের অনেক বেশি চাহিদা ছিল। আরেকটা বড় ভুল হল কোনো কিছু না ভেবেই অন্যদের নকল করা। এর পাশাপাশি পণ্যের লেবেলিং, সার্টিফিকেশন বা টার্গেট মার্কেটে পণ্য পৌঁছানোর মোট খরচের হিসাব না করাও কিন্তু ব্যর্থতার অন্যতম বড় কারণ। সুতরাং মূল কথাটা হলো এটাই, একটা সঠিক কৌশলই কিন্তু অনুমান নির্ভর চেষ্টা আর একটা ব্যবসার সত্যিকারের উন্নতির মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয়। এই পুরো আলোচনার শেষে এখন ভাবার বিষয় একটাই, এই বিশাল বিশ্ববাজারের ঠিক কোন কোনায় আপনার ব্যবসার আসল সম্ভাবনাটা লুকিয়ে আছে। সঠিক কৌশল ব্যবহার করে সেই জায়গাটা খুঁজে বের করতে পারাই কিন্তু সাফল্যের দিকে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।